ভাইয়েরা, আবার বলছি, সতর্ক হন। এই নিয়ামতের পরিবেশ যদি ব্যক্তির জন্য শুধু কাজে লাগান, পরিবারের জন্য যদি শুধু কাজে লাগান, যে নিয়ামত আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়েছেন, সেই নিয়ামত যদি শুধু নিজের চাকরির জন্য কাজে লাগান, ভালো করে লিখে রাখেন, এমন সময় আসবে যে চাকরির জন্য পেরেশান হয়েছেন, এই চাকরি খুঁজে পাবেন না। যে ব্যবসার জন্য পেরেশান হয়েছেন, এই ব্যবসায় বন্ধ হয়ে যাবে। যে বাড়ির জন্য ঘর থেকে বাবা মা, সন্তান, স্ত্রী ভালোবাসায় বের হইতে পারেন না, 15 বছর, 17 বছর, 10 বছর, 5 বছর আল্লাহ তাই এমন করে দিতে পারবেন, 15 বছর স্ত্রীর কাছে যাইতে পারবেন না। ঠিক বলেন আর ঠিক বলেন, ঘটনা একই। এই ভয় আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এরকম কিছু ভাইদেরকে আমাদের তৈরি করতে হবে, কারণ মসজিদ কেন্দ্রিক আমাদের তৎপরতা যত বৃদ্ধি পাবে, আন্দোলনের মর্যাদা, সম্মান, মানুষের প্রতি ভালোবাসা তত পারবে। সাধারণ একজন মানুষ যত কথা বলুক, আর মসজিদের ইমাম যে কথা বলবে, ওটার প্রতি আলাদা কি আছে, গুরুত্ব, বরকত আছে। সেই জন্য লাইন শাকারতুম, যে আয়াত বলেছিলাম, লা আজিদান্নাকুম, এই নিয়ামতপূর্ণ পরিবেশকে কাজে লাগানোর অর্থ হচ্ছে মুখে আলহামদুলিল্লাহ বলা, বাস্তবে নিজেকে আগে পরিবর্তন করা। 3 নাম্বার হচ্ছে এর আলোকে সমাজটাকে পরিবর্তন করার জন্য সর্বাত্মক সহযোগিতার নিজে মাঠে অংশগ্রহণ করা। কয়টা হক? শুকরিয়া আদার কয়টা হক? একটা হলো মুখে, 2 হলো নিজেকে দিয়ে শুরু করা, 3 হলো ময়দানটাকে, সমাজটাকে, পরিবারটাকে ওর আলোকে কি করা। পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে তার আলোকে এখন সিদ্ধান্ত হবে যে আপনি আপনাকে দিয়ে আগে স্টার্ট করবেন। 100 টাকা পারেন, 50 টাকা পারেন, 20 টাকা পারেন, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, তাও নিজেকে বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চাইতেন হইতেও পারতো যে এই সরকার যে টার্গেট যেটা নিয়েছিল 2000 কত পর্যন্ত, 41 পর্যন্ত, আর না হোক অন্তত এই টার্ম তো তারা থাকবে, এইটার ব্যাপারে তাদের কোনো দুশ্চিন্তাই ছিল না, তাদের কোনো প্রেশারই ছিল না। সেখান থেকে আল্লাহ হেফাজত করেছেন। সূরা ফজরের একটা আয়াত ভালো করে শুনেন, ফাআম্মাল ইনসানু ইজা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আল্লাহ তাআলা ভালো পরিবেশ দেয়, তখন সে বলে যে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো পরিবেশ দিতে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। যেই একটু ডানে বামে হয়, ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। এই ভালো পরিস্থিতির মধ্যে আমার ওই যে আগের অনুভূতি লোপ পাওয়ার কারণে আপনি ব্যক্তিগতভাবে, এখন তো সামষ্টিকভাবে আল্লাহ তাআলা রাষ্ট্রকে হেফাজত করেছেন। এই সামষ্টিকতার মধ্যেই চাইলে ব্যক্তি আল্লাহ তাআলা শফিকুল ইসলাম মাসুদকে আলাদাভাবে বিপদের মধ্যে ফেলতে পারেন না, এই ক্ষমতা তার নাই। তাহলে সেই অনুভূতি লোপ পাবে কেন? তাহলে আমার মধ্যে সেই ভয় থাকবে না কেন যে আলহামদুলিল্লাহ, যে চিন্তা করতাম যে আল্লাহ শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য যা করা দরকার সব করবো, প্রয়োজনে জীবন দেবো, লোক পাঠাবো, কিন্তু নিজে যাব না। এই চিন্তা যদি করেন, তাহলে এই সমাজ রাষ্ট্র হয়তো আল্লাহ তাআলা তার নিয়ামতের মধ্যে রাখবেন, তো ব্যক্তিগতভাবে আমি কিসের মধ্যে পড়ে যাব? বিপদের মধ্যে পড়ে যাব, ক্ষতির মধ্যে পড়ে যাব। আম্মাল ইনসানু ইজা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকা, এই নিয়ামতের মধ্যে থেকে আপনাকে আলাদাভাবে আল্লাহ রিজিক সংকুচিত করে দেবেন। হয়তো শুনেছিলেন যে আপনার প্রমোশন হয়ে গেছে, পরের দিনই শুনবেন কোন একটা অঘটনের কারণে আপনার চাকরি নাই। এটা হইতে সময় লাগে? ইতিহাসে এরকম কোন ঘটনা নাই? আছে। এটা আল্লাহর বিধান, এটা ভালো করে মাথায় রাখবেন, যেন এই অবস্থাটা, এই উপলব্ধি, এই অনুভূতি যেন আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে আমার মধ্যে কখনো বাস্তবায়ন করতে না দেয়। সকলে বলেন আমিন।